ওকে, স্টার্ট করে দিই। উইন্ডোজ প্রেজেন্টেশন। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হোপফুলি দেখা যাচ্ছে। স্ক্রিন আর ভয়েস দুটো ক্লিয়ার আসতেছে? আচ্ছা, এটা কি আমরা করছি আগে? না, এটা করিনি। এটা এটা একটা নাইস প্রবলেম। এটা জুনিয়র আসছিল প্রবাবলি, বাট এইটা করতে গিয়ে তোমার যেমন হচ্ছে জিওমেট্রির নলেজও লাগে, একই সাথে হচ্ছে তোমার ফ্র্যাকশনের নলেজও ভালো থাকা লাগে। যেমন ফ্র্যাকশনের নলেজ গুলা কি, তাহলে নলেজ গুলো আমি আগেই দিয়ে দিই, যদিও সবগুলাই তোমাদের জানা আছে, হয়তো বেশি হলে রিভাইজ দেওয়া লাগবে। সেটা হচ্ছে এ বাই বি সমান যদি সি বাই ডি হয়, তাহলে সেখান থেকে তুমি এ প্লাস বি বাই বি সমান হচ্ছে সি প্লাস ডি বাই ডি লিখতে পারো। প্রুফ কি? প্রুফ হচ্ছে বোথ সাইডে ওয়ান যোগ করে দাও, যোগ করলে দেখবে চলে আসছে। চাইলে তুমি বিয়োগ করতে পারো, সেটাও তোমার ইচ্ছা। এন্ড এটাকে কিন্তু তুমি চাইলে উল্টায় লিখতে পারো, তার মানে এটাও রাইট। এন্ড উল্টায় লেখার পর যদি তুমি যোগ করো, দেন দেখো ঘটনাটা কি ঘটতেছে। জাস্ট আগের বার নিচে হচ্ছে বি আর ডি আসছিল, এবার হচ্ছে গিয়ে তোমার এ আর সি আসবে, আর কিছু না। ঠিক আছে, তার মানে তুমি কোনো দুইটা যে যে দুইটা একই পাশে আছে ওই দুইটাকে নিচে রেখে বাকি দুটাকে যোগ করে দিতে পারতেছো। সেটা তুমি আচ্ছা, লাইক এটাকে তুমি এখন উল্টায়ও দিতে পারো, তুমি যোগ বা বিয়োগ করতে পারো। এখন তুমি এটা যদি উল্টায় দাও কি হবে? এটা, এটাও রাইট। ও, প্লাস মাইনাস কিন্তু আবার একসাথে ইউজ করো না, মানে লাইক বাম পাশে প্লাস হলে ডান পাশেও প্লাস, বাম পাশে মাইনাস হইলে ডান পাশেও মাইনাস। ঠিক আছে, কোনোটার প্রুফ যদি বুঝতে অসুবিধা হয় বললো, সবগুলো কিন্তু এই এক যোগ বা বিয়োগ করে। ঠিক আছে, এটাকে কিন্তু উল্টায় দিলে এটা চলে আসে, এটার সাথে এক যোগ বা বিয়োগ করলে এটা চলে আসে, এটার সাথে একবার যোগ বা বিয়োগ করলে এটা চলে আসে, এটাকে উল্টায় দিলে আবার এটা চলে আসে, এটা উল্টায় দিলে এটা চলে আসে। সো এই তো। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এবার হচ্ছে এক্সটেন্ডেড কিছু থিওরি। সেটা হচ্ছে এই দুটো তো গেল, লাইক তোমরা এটা পড়ছো যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, এরকম যদি চলতে থাকে তাহলে আসলে এ প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ, এরা সবগুলাই আসলে সমান সমান হবে। এরা চারটাই সমান। এক্সাম্পল কিরকম, লাইক 2/3 সমান হচ্ছে 4/6 সমান হচ্ছে গিয়ে 6/9। এটার মানেও যে কথা, দেখো তুমি সবগুলোকে যোগ করে দাও, 2 আর 4 হচ্ছে 6, 6 6 হচ্ছে 12, আর নিচে হচ্ছে 6 আর 3 9, 9 9 হচ্ছে 18। এটাও সেম সেম জিনিস। ওকে, এবার হচ্ছে আমরা কি প্রবলেম সলভ যাবো? হ্যাঁ, আমরা প্রবলেম এবার ফেস করার জন্য মোটামুটি রেডি। এটা কি আর তেমন কোনো কিছু ছিল? ও আচ্ছা, আসলগুলাই তো দেখি নাই। এ প্লাস বি, নিচে হচ্ছে এ মাইনাস বি, ইকুয়ালস টু হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। ঠিক আছে। ও, দেন যেটা তুমি করতে পারো, এই দুটো যদি তুমি সলভ করে দাও, মানে লাইক এ বাই সি সমান হচ্ছে বি বাই ডি দেখো, অথবা এ বাই, এখন মনে করো এটার আবার সলভ করলা, তাহলে এটারে সলভ করলে হবে হচ্ছে যে তোমার আহ ওটা সলভ করলে আসলে এটার উল্টাটাই হবে, মানে লাইক সি বাই এ সমান হচ্ছে ডি বাই বি। তো এইটারে দিয়ে আবার তুমি ভ্যারিয়েন্ট, মানে এরকম সেম সবগুলা ডিজাইন করতে পারো, সবগুলাই কিন্তু আসলে হুবহু সেম। তো প্রত্যেকটা থেকে আসলে প্রত্যেকটায় যাওয়া যাচ্ছে। ঠিক আছে। এন্ড ওইটা থেকে আবার এই তুমি এ প্লাস সি বাই এ মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস ডি বাই বি বি মাইনাস ডি, এটা লিখতে পারো। তো মানে এখানে ভেরিয়েন্ট ভাবে যে ডিজাইন করা যায়, এটাই হলো এই জায়গার হলো মজা আর কি, যে হ্যাঁ ভাই আমি ফ্র্যাকশনকে হলো ডিফারেন্ট ভাবে অনেক রকম ভাবে হচ্ছে ডিজাইন করতে পারি। ওকে, সো আমরা আমাদের প্রবলেমে চলে আসি। ফুলি এখন আর আমাদের বেশি কিছু লাগবে না। আমাদের র্যান্ডমলি বলা হয়েছে এএফজি একটা ট্রায়াঙ্গেল। একটু ঝামেলা আছে প্রবলেমটা, সো আমি এক্সট্রা পেজই নেই।
স্লাইড ন্যাশনালের প্রবলেম তো, সো দেখা যায় যে এক্সট্রা জায়গা লেগে যায়। বলছে হচ্ছে এ এফ জি। ফার্স্টে কি বলছে যে আমি কি এক সেকেন্ড। আসসালামু আলাইকুম। ওকে, সো প্রবলেমটা কি বলছে যে এ জি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এন্ড এ এফ আর এ জি এর উপর বি আর সি এমন ভাবে নেওয়া হয়েছে যেন হচ্ছে তোমার এইটুকু নেই, তাহলে প্রায় এভারেজে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, বি নিলাম, সি নিলাম, এন্ড দেন বললো যে এইটা সমান এইটা সমান হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমাদের বলছে উপরে যে এবিসি ট্রায়াঙ্গেলটার এটার এই অ্যাঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল বাইসেক্টর রাখা হলো, অ্যাঙ্গেল এসিবি এর অ্যাঙ্গেল বাইসেক্টর রাখা হলো, হুইচ মিন্স এই রেড অ্যাঙ্গেলটা আর এই রেড অ্যাঙ্গেলটা সমান, এদিকে হচ্ছে এই ব্লু অ্যাঙ্গেলটা আর এই ব্লু অ্যাঙ্গেলটা সমান, এন্ড এটা হিট করছে হচ্ছে ডি আর ই তে। তোমাদের প্রুফ করতে হবে এই ডিই লাইনটা নাকি নিচের এফ জি লাইনটার প্যারালাল, অর্থাৎ এই এফ জি। এখন দেখো এই প্রবলেমটা আমরা ফ্র্যাকশন দিয়ে কেমনে ডেঞ্জারাস ভাবে হিট করি। ঠিক আছে, ডিই আর এফ জি নাকি প্যারালাল, এটা আমাদের প্রুফ করতে হবে। এখন এই প্রবলেমটা ফার্স্ট দেখার পর আমার মাথায় যে জিনিসগুলো আসছে যে অ্যাঙ্গেল বাইসেক্টর হইলে আমার কি কি থিওরি আছে, সাইডের রেশিও থিওরি আছে, মনে আছে সবার হোপফুলি যে অ্যাঙ্গেল বাইসেক্টরের একটাই আরো থিওরি আছে কিনা জানি না, বাট রেশিওর একটাই থিওরি। আমার মাথায় রেশিওই ফার্স্টে আসছে। যদি অ্যাঙ্গেল বাইসেক্টর দেওয়া থাকে এ বি সি, এ বি সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর এ অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল যদি সমান হয়, এটা যদি এডি অ্যাঙ্গেল বাইসেক্টর হয় তাহলে এ বি বাই এসি ইজ ইকালস টু হচ্ছে বিডি বাই সিডি হয়। ঠিক আছে, এই অ্যাঙ্গেল বাইসেক্টরের থিওরিটা আমরা জানি। আর আমাদের যেহেতু ডি ইজ প্যারালাল টু এফ জি প্রুফ করতে হবে, তাহলে আমাদের আসলে প্রুফ করতে হবে এডি বাই এএফ, এডি বাই এএফ এই যে দেখো একই সাথে প্যারালাল হওয়ার যে কন্ডিশন সেটার থিওরি, সেটাও প্রুফ শেখা হয়ে যাচ্ছে যে এই বাই এজি দুইটা একটা ট্রায়াঙ্গেলে যদি তোমার কি বলে, সরি দাঁড়া এক সেকেন্ড। ওকে, তো যদি এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে এন্ড এই এখানে যদি ডিই দেওয়া থাকে বা ডিই না দিই এক্স ওয়াই দেই, এই এক্স ওয়াই লাইনটা যদি নিচের বিসি এর প্যারালাল হয় তাহলে এইটারে আমরা জানি অনেক ভাবে লেখা যায় এক্স বাই এক্স বি ইজ ইকালস টু নাকি এ ওয়াই বাই ওয়াই সি হয়, তারপরে এ এক্স বাই এ বি ইজ ইকালস টু হচ্ছে এ ওয়াই বাই এ সি হয়, তারপরে হচ্ছে তোমার এক্স বি বাই এ বি ইজ ইকালস টু ওয়াই সি বাই এ সি হয়। এই তিনটা একটু ভালোভাবে পড়ো, জাস্ট রিড আউট করলেই বুঝবা। প্রথমটা কি এক্স বাই এ বি, এ এক্স এক্স বি এ ওয়াই ওয়াই সি সিরিয়াল দিয়ে আছে, এ এক্স এ বি, এ এক্স ছোটটা, এ বি হচ্ছে বড়টা, এ ওয়াই হচ্ছে ছোটটা, এ সি হচ্ছে বড়টা, প্রত্যেকটাই সিমিলারিটি দিয়ে প্রুফ করা যায়। কি কি হেল্প লাগে, একটা হচ্ছে সিমিলারিটি, যে ছোট ট্রায়াঙ্গেলটা আর বড় ট্রায়াঙ্গেলটা এটা সিমিলার, সাইডের রেশিও নাও, এন্ড দেন ওইটা থেকে ঘুরায় অন্য থিওরি গুলো আমরা প্রুফ করি কোথা থেকে, এই যে একটু আগে যে আমরা তোমার ফ্র্যাকশনের কিছু থিওরি পড়লাম এগুলো ইউজ করে হচ্ছে ঘুরায় ফিরায় প্রুফ করতে হয়। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে নিচেরটা আর বড়টা এক্স বি আর এ বি, এদিকে ওয়াই সি আর এসি পুরাটা, এই যে লাস্টেরটা হচ্ছে উল্টাটা। আমাদের এখানে আসলে বেসিকটা লাগবে, ইজিটাই লাগবে সবচেয়ে, যে এক্স বাই এক্স বি আর এ ওয়াই বাই ওয়াই সি, অর্থাৎ এইটা বাই এইটা ইজিকালস টু এইটা বাই এইটা, এটাই লাগবে। ঠিক আছে,
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আন্টি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস করছি একটা। সাইফান করবে অনলাইনে? আচ্ছা তাহলে ইয়ে আচ্ছা তাহলে লিঙ্ক দিতেছি, এখন জয়েন করুক। আর ইয়া রেকর্ডিং আছে, অসুবিধা নেই। আর আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। ও না না, এখনো করাই নেই আমি। আর কেউ বলে নাই তো, ওই জন্য মানে না বলা ছাড়া আর করতেছি না। আবার নিজে করাইলে দেখা যাবে মাইন্ড করে কিনা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জয়েন করাই দিছি, জাস্ট এই গুগল মিট লিঙ্কটা অ্যাড হইলেই হবে। Okay, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? স্ক্রিন এরিয়া ভয়েস ঠিকঠাক আসতেছে? ইয়েস ভাইয়া। ওকে। তো আমরা হচ্ছে তাহলে যেটা বলতেছিলাম যে আমরা বেসিক যেটা একদম, যে যদি দুইটা প্যারালাল লাইন থাকে তাহলে আমরা আসলে এক্স বাই এক্স বি আর এ ওয়াই বাই ওয়াই সি দিয়ে চেক করে থাকি। এক্স্যাক্টলি সেম কাজটা আমরা এখানে করব। যেহেতু আমাদের ডি আর এফ জি প্রুফ করতে হবে, আমরা আচ্ছা না, বেসিকটা না, বড়টাই লাগবে। মানে সাইজ সিমিলার হলে যেটা হয় এ ডি বাই, আচ্ছা উল্টাটাও লাগতে পারে, নট শিওর। অনেকগুলা থিওরি এখানে থাকতেছে, মানে জাস্ট বেসিক মধ্য কথা হচ্ছে এটা যে তুমি এই ডিই আর এফ জি এদেরকে প্যারালাল প্রুফ করতে গেলে কয়টা লাইন লিখতে পারো? তিনটা লাইন লিখতে পারো। তিনটার যে কোনো একটা প্রুফ করলে হয়েছে। তো তিনটা লাইন কি কি? এডি বাই এ এফ ইজিক্যালস টু এই বাই এজি, অথবা হচ্ছে একদম ইজিটা ইডি বাই ডিএফ ইজিক্যালস টু হচ্ছে এই বাই ইজি, অথবা একদম টাফ যেটা, যে নিচের সাইডটা আগে লিখবে বিএফ বাই পুরাটা এফ ইজিক্যালস টু হচ্ছে ইজি বাই এজি। তাহলে এই থিওরি গুলো আমি একদম সুন্দর করে নোট করে দিব না, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে, পরে কাজে লাগবে। তো এবার আসলে মজার পার্টটা, যেটা হবে আর কি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে এখন আমরা ফার্স্ট মানে দেখো এখন একসাথে কত কিছু দেওয়া থাকবে। একটা হচ্ছে এই যে রেশিও গুলো আমার প্রুফ করা লাগবে, তার মানে রেশিও যে এই জায়গায় যে আইডিয়া গুলো করছি এগুলো আমার অবশ্যই লাগবে। দুই নাম্বার হচ্ছে যে অ্যাঙ্গেল বাই সেক্টর আছে, ঠিক আছে, তার মানে সেটাও আমার লাগতেছে। আর তিন নাম্বার হচ্ছে ফার্স্ট কাজ, সেটা হচ্ছে আমরা এই সাইড গুলার আগে একটা লাইন দিয়ে দেবো, ঠিক আছে। আমি প্রবলেমটা একটু আরেকবার বলে নিই, এখানে সবকিছু লেখাই আছে যদিও। যে ফার্স্ট হচ্ছে এবিসি পুরো একটা, সরি এএফজি হচ্ছে বড় একটা ট্রায়াঙ্গেল, যার মধ্যে বি আর সি এমন ভাবে নেওয়া হয়েছে যেন এফ বি, বিসি আর সিজি এরা তিনটে সাইড সমান সমান হয়। ভালো কথা, সেভাবে আমি বি আর সি কে নিলাম। নেওয়ার পরে আমি বি থেকে অ্যাঙ্গেল বাই সেক্টর রাখলাম, অর্থাৎ এই দুইটা অ্যাঙ্গেল সমান। সি থেকে অ্যাঙ্গেল বাই সেক্টর রাখলাম, অর্থাৎ এই ব্লু কালার দুইটা অ্যাঙ্গেল সমান। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো ডি আর ই পয়েন্টে হিট করলে আমাদের প্রুফ করতে হবে এই ডি লাইনটা হচ্ছে নিচের এফ জি লাইনটা প্যারালাল। তার মানে আমাদের এই যে কোনো তিনটা লাইনের একটা লাইন প্রুফ করতে হবে। তো ফার্স্টে আমি যে কাজটা করবো, এই সাইড গুলোর আমি একটা নাম দিব। ফার্স্টে দেখো এই যে পিচ্ছি যে এডি সাইডটা নাই, এডি সাইডটার নাম দিলাম আমি এ। ডিবি যে সাইডটা এটার নাম দিলাম বি। এরপরে এই সাইডটার নাম দিলাম আমি সি। ইসি সাইডটার নাম দিলাম আমি হচ্ছে ডি। আর এই যে কমন তিনটা সাইড, এই কমন তিনটা সাইডের নাম আমি এক্স দিলাম। এক্স না, জেড দিই, বা ওয়াই দিতে পারি, ওয়াই দিই। ওকে, এই তিনটা যেহেতু সেম, এই তিনটার নাম আমি ওয়াই দিলাম। এখন দেখো এখানে আমরা কতগুলো থিওরি একসাথে অ্যাপ্লাই করতে পারি। থিওরি গুলো হলো, দেখো তো, এই যে আমি একটা অ্যাঙ্গেল বাই সেক্টর রাখলাম, সেটা দিয়ে আমি একভাবে লিখতে পারি না যে
এই সাইড বাই এই সাইড ইজ ইকালস টু হচ্ছে এই সাইড বাই এই সাইড, অর্থাৎ a প্লাস বি বাই ওয়াই ইজ ইকালস টু সি বাই ডি। দেখো তো বুঝো কিনা। আমি বাম পাশে একটু স্ট্যান্ড করে দিই, ওয়েট। এবার দেখো দেখলে, এই যে এবার এই ছবি দেখো, আর এই নিচে কোয়েশনের সাথে মিলাও। এ প্লাস বি বাই হচ্ছে বিসি ইজ ইকালস টু হচ্ছে এ বাই ইসি। অ্যাঙ্গেল বাইসেক্টরের যে রেশিও সূত্রটা, এই যে জায়গায় আমরা যেটা করলাম, এটা এই থিওরিটা, যে অ্যাঙ্গেল বাইসেক্টর হলে এ বি বাই এসি ইজ ইকালস টু হচ্ছে বিডি বাই সিডি হয়, অথবা এ বি বাই বিডি ইজ ইকালস টু এসি বাই সিডি হয়, যেমন খুশি লেখো। তো এ প্লাস বি বাই ওয়াই ইজ ইকালস টু সি বাই ডি হয়ে গেল, যে এইটা অনুযায়ী এ প্লাস বি বাই ওয়াই ইজ ইকালস টু হচ্ছে সি বাই ডি হয়ে গেল। সিমিলারলি ওই পাশ থেকেও কি একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আঁকা আছে না? তাহলে আমি এই পাশের এগুলো কালার গুলো মুছে দিই। এবার দেখো এবারে বিয়াটা কি হয়, এবার আমি যদি একটু ব্লু কালার করি, তাহলে হচ্ছে এই সি প্লাস ডি বাই ওয়াই ইজ ইকালস টু হচ্ছে এ বাই বি হবে। দেখো বুঝো কিনা, কারণ এবার হচ্ছে এই পাশ থেকে অ্যাঙ্গেল বাইসেক্টর। সো এ বাই বি ইজ ইকালস টু হচ্ছে সি প্লাস ডি বাই ওয়াই। বুঝতে পারছো? প্রবলেম হলে বললো। আর 12টাও বেজে গেছে, তো সব বেশি আর নিবো না, এইটুকু নিবো, বাকিগুলো বাসায় ট্রাই করবো, প্রবলেম হলে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো এই লাইনটা এখন আমরা লিখবো সি প্লাস ডি বাই ওয়াই সমান হচ্ছে এ বাই বি। দেখছো অলরেডি দুইটা ফ্র্যাকশনাল লাইন চলে আসছে। সি প্লাস ডি বাই ওয়াই ইজ ইকালস টু হচ্ছে এ বাই বি। এই দুই লাইন বাদে আমাদের কাছে আর কোনো লাইন নেই, ঠিক আছে? এই দুই লাইন বাদে আমাদের কাছে আর কোনো লাইন নাই। আমাদের প্রুফ করতে হবে কি, আমাদের প্রুফ করতে হবে যে কোনো তিনটার একটা। এখন দেখো এই তিনটার মধ্যে আমাদের কি কি ইনফরমেশন, এই লাস্টের যেটা ডিএফ বাই এএফ, দেখো তো ডিএফ এর ভ্যালু কত। আমি এই লাস্টের লাইনটাকে একটু ভাঙাই লিখি, তারপর আমরা লাস্টের লাইনটাকে আসলে প্রুফ করার ট্রাই করবো। এই যে ডিএফ, ডিএফ এর ভ্যালু কি এই ছবি অনুযায়ী? ডিএফ এর ভ্যালু হচ্ছে বি প্লাস ওয়াই। আর এফ কি পুরোটা না? হ্যাঁ এফ পুরোটা, তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়াই। এইটা ইজিক্যালস টু হচ্ছে ইজি, ইজির ভ্যালু কত এই ছবি অনুযায়ী? এই ছবি অনুযায়ী এই হলো ই, এই হলো জি, তাহলে বি প্লাস ওয়াই। আর নিচে হচ্ছে পুরোটা এজি, অর্থাৎ সি প্লাস ডি প্লাস ওয়াই। আমাদের এই লাইনটা প্রুফ করতে হবে, তাহলেই কাজ শেষ। বুঝতে পারছি জিনিসটা? নিচে তিনটারই যোগফল আছে, উপরে জাস্ট দুইটার যোগফল। তার মানে এটাকে যোজন বিয়োজন করে এক বিয়োগও করা যায়, এ বাই বি প্লাস ওয়াই সি বাই ডি প্লাস ওয়াই এ লেখা যায়। So, আমাদের এটা প্রুফ করতে হবে। এখন দেখো আমরা এটাকে এই এই জায়গায় ইউজ করে হলো প্রুফ করব। আমরা ফার্স্টে করবো কি জানো, এটা উল্টায় নেব। আর এটার উল্টায় নেই। ওকে, উল্টানো শেষ। এবার আমরা কি করবো জানো, এবার আমরা যোগ করব। নিচেরটাকে উপরে যোগ করে দিব, নিচেরটাকে উপরে যোগ করে দিব, নিচেরটাকে উপরে যোগ করে দিব, করলাম। নিচেরটা নিচেই থাকলো, নিচেরটাকে উপরে যোগ করে দিলাম, নিচেরটা নিচেই থাকলো, নিচেরটাকে উপরে যোগ করে দিলাম। ওকে, আমাদের দুইটা লাইন রেডি। এবার এই দুইটা লাইনকে কম্পেয়ার করো, একটা ক্যারেক্টার দিয়ে ভাগ দাও, দেখো এটা চলে আসবে বি প্লাস ওয়াই আর বি প্লাস ওয়াই। ও এটা না মেনলি, এই যে ফার্স্ট যেটা ছিল এ বি বাই এফ, এটাও এটাও এটাই আসবে। এটাও দরকার নেই, কঠিনটা না, একদম ইজিটাই, ইজিটাই মিলে। যে এই ছোট হাতের এ বাই ছোট হাতের সি ইজিক্যালস টু হবে এই বড় হাতের এফ বড় হাতের এইটাই। সো এটাকে ডিজাইন করলে কি হয়, এ বাই সি ইজিক্যালস টু হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস ডি প্লাস ওয়াই। তো এটা প্রুফ করলে আমাদের কাজ শেষ। অনেকভাবে প্রুফ করা যায় আসলে। ওই আগে যে লাইনটা লিখলাম যে কঠিনটা, এইটার থেকে এবার ঘুরে ফিরে এই কঠিনটা তুমি ব্যাক করতে পারবা, বা ওই কঠিনটার এই ঘুরে ফিরে আবার এটা ব্যাক করায় আনতে পারবা। একটার সাথে আরেকটা খুব ক্লোজলি হচ্ছে ইন্টার কানেক্টেড। জিনিসগুলোর বেসিক যদি খুব ইজিলি মানে খাতায় যদি প্রচুর পরিমাণে লেখালেখি করো না, তাহলে আসলে এই একটার সাথে আরেকটার কম্পারিজন তুমি ধরতে পারবা। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে এই জায়গায় আসলে যদি তুমি ভাগ করে দাও, ভাগ করে দিলে সি প্লাস ডি কাটাকাটি, আর হচ্ছে গিয়ে এ প্লাস বি কাটাকাটি, একটার সাথে আরেকটা ভাগ, মানে এ প্লাস বি আর এ প্লাস বি হচ্ছে কাটাকাটি যাবে,
এই সি প্লাস ডি আর এই সি প্লাস ডি কাটাকাটি থাকবে, পরে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়াই আর সি প্লাস ডি প্লাস ওয়াই, যেটা আমাদের ইকুয়েশনের এই যে দেখো ডান পাশে দুইটা আছে, আর হচ্ছে এ আর সি, এই যে দেখো এ, এই যে হলো সি। জাস্ট হচ্ছে এই একটা এই বাম পাশের ইকুয়েশনকে ডান পাশের ইকুয়েশন দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলেই কাজ শেষ। এটা কি বুঝতে পারছো প্রবলেমটা? একটু ঝামেলা গেছে আই নো, স্টেটমেন্ট তো এখানে দেওয়া আছে। এটা জুনিয়রের হচ্ছে 3-এ দিছিল, মানে জুনিয়রদের ইজি প্রবলেম, বাট এটা আমি করতে গিয়েও অজ্ঞান হয়ে গেছি, এটা আমার করতেও 10-15 মিনিটের বেশি সময় লাগছে আর কি। মানে আমি করতে গিয়ে ভাবছি জুনিয়রের 3 মানে খুব ইজি প্রবলেম, বাট করতে গিয়ে বুঝলাম যে কত বেসিক ঢুকাইছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল বাই সেক্টরের জন্য হচ্ছে রেশিও থিওরেম, 2 নম্বর হচ্ছে প্যারালেল হইলে যে রেশিও থিওরেম তিনটা আছে সেই তিনটা থিওরেম, 4 নম্বর হচ্ছে রেশিওকে যে এত রকম ভাবে ডিজাইন করা যায় সেই ডিজাইনের টেকনিক, কারণ ওই টেকনিক না জানলে তুমি এই দুইটা রেশিওকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এই পজিশনে আনতে পারবে না। কারণ তোমাকে ওই যে বলছি যোজন বিয়োজন, উপরে এক যোগ করা যায় বা নিচেরটাকে উপরে যোগ করে দেওয়া যায়, এই যে আইডিয়া গুলো, এই আইডিয়া গুলো যদি ক্লিয়ারলি না থাকে তখন হচ্ছে আসলে এই জায়গায় হলো ঝামেলা হয়। So, যখন তোমার এই প্রুফ গুলা ক্লিয়ার হয়ে যাবে বা আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাবে তখন তোমার মাথায় হুট করে আসবে, আচ্ছা ওয়েল, যে এইটাকে আমি অনেক রকম ভাবে ডিজাইন করতে পারি, আমি চাইলে এটার উল্টায় দিতে পারি, উল্টায় নিচেরটার উপরে যোগ করতে পারি, আবার নাইলে যেভাবে আছে সেভাবেই থাকবো, নিচেরটার উপরে যোগ করতে পারি, যোগ করার পর আবার উল্টায় দিতে পারি। এই যে নানান ধরনের আইডিয়া সবগুলা আমি আমি অনেকগুলো করছিলাম, করেও দেখতেছি মিলতেছে না, লাস্টে এই লাইন করতে গিয়ে দেখি মিলে গেছে। তাহলে দেখো আসলে ঝামেলাটা কি হয়েছে, আমি জানি যে অনেক রকম ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বাট করতেছি না। তো যখনই করছি, করার পর আমি সব যখন লিস্ট করছি খাতার মধ্যে, দেখি কোনটার মধ্যে মিললে কোনটায় কোনটার সাথে কোনটা ভাগ করলে এই জিনিসটা ম্যাচ করে যায়, কোনটার কতটুকু কপি করতে পারতেছি, যে এ প্লাস বি প্লাস ওয়াই তোমার আনাই লাগবে, তা আনার একমাত্র উপায় কি যোজন বিয়োজন করা, যে পুরোটাকে যদি যোগ করে দিতে পারি নিচেরটাকে উপরেরটা দিয়ে, তাহলে কিন্তু আমার ওই টার্ম গুলো একসাথে চলে আসতেছে, ব্যাস যোজন বিয়োজনের আইডিয়া আমি তখনই ধরে ফেলছি। এইটুকু যেহেতু আমার আনা লাগবেই, তার মানে এখানে যোজন বিয়োজন লাগবেই। হ্যাঁ, এরপরে এই এআরসি আনাটা আমার যে এরপরে আমার টার্গেট ছিল এই ভাগ করলে অবশ্যই এআরসি আসবে, সেটা যেমনি হোক। তখন আমার একটু ইকুয়েশন গুলো ভালোভাবে খোঁজা লাগছে, আমি যদি একটু উল্টা করে হলেও যোগ করি তখনই দেখা যাবে যে অ্যান্সার কাছাকাছি যাইতেছে, আসলে কাছাকাছি যাইতেছে, বাট ওই মোমেন্টে তুমি ধরতে পারতেছো না, এরকম এটা অনেক ভাবে সলভ করা যায়, তোমার যেভাবে সুবিধা, বুঝছো? তো এইখানে দেখো, এখানে কিন্তু তার মানে আমাদের এই ম্যাথের থেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই বেসিক গুলা বোঝা, যে ম্যাথের বেসিক গুলাকে অ্যাটাক করা, যে আমার অ্যাঙ্গেল বাইসেক্টর হলে এই থিওরি ফলো করতেছে, প্যারালেল হইলে এই থিওরি ফলো করতেছে, দেন রেশিও হইলে এই এতগুলো থিওরি ফলো করতেছে, এগুলো যদি এই তিনটা জিনিসের একটাও যদি তোমার একটু ঘাপলা থাকে, এই প্রবলেম কিন্তু তুমি অ্যাটাক করার জন্য রেডি হতে পারবে না। ঠিক আছে? ওকে, যদি ঘাপলা থাকে তাহলে রেকর্ডিং একটু দেখে নিও। আর হচ্ছে গিয়ে আমরা তাহলে 3 শেষ করলাম না, 24-এর মোটামুটি সব প্রবলেম শেষ, এটা বাকি আছে, এটা এখন আর দেখাইতে ইচ্ছা করতেছে না। আমাকে কেউ এই প্রবলেমটা, কেউ না, সবাই এই প্রবলেমটা সলভ করে দেখে, কারণ এটা আমি রেকর্ডিং এও অনেক কোথাও না কোথাও দেখানোর কথা, আর অনেকে হচ্ছে অনেক আগেও করছো সেটাও একটা কথা, আর মানে ট্রাই করাটা মূল কথা, এই প্রবলেমটা আমি চাচ্ছি তোমরা নিজেরা ট্রাই করো। এটা আমি নেক্সট ক্লাসে যারা পারবা না তাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে 2022-এর ন্যাশনালের জুনিয়রে আসছিল, প্রাইমারিতে না, প্রাইমারিতে ইজি প্রবলেম দিছিল, ওটা তোমরা পারবা, এটা একটু কঠিন ছিল, তো এটা আবার একটু ট্রাই করো, কারণ এটার মধ্যে বেসিক আছে তো, এটা বাসায় ট্রাই করো। আমি আজকে লাস্ট হচ্ছে এই একটা প্রবলেম দেখাই দিব, এইটা, ঠিক আছে, এটা দেখাই দিব, এরপর হচ্ছে একটু জিওমেট্রি সিলেবাসটা দেখাবো যে তোমরা কি কি পড়বা, দেন নিজেই নোট করবা যে আমার এই জিনিসগুলো হচ্ছে পড়া বাকি আর এই জিনিসগুলো পড়া হয়েছে। ওকে, আমরা এটা দেখি। এই প্রবলেম তোমরা দেখছো, সেটা হচ্ছে যে একজন হচ্ছে একটা চতুর্ভুজ আছে, র্যান্ডম এবিসিডি আঁকলো, দেন মনে করো এ বি সি বি, তো দেন করলো কি, ও এমন ভাবে নিচে যেন এবিসিডি সমান হয়, লাগে, তার মানে হচ্ছে এ বি বি সি সি ডি সমান সমান ভাবে নিচে, এ বি সি ডি, দেন যে কাজটা করছে, নিচে এডি ওয়াইটা দিলাম, চতুর্ভুজ বানাইছে, ও হচ্ছে এবি এর মিড পয়েন্টটা নিছে, হুইচ মিন্স এই সাইড সমান, বিসি এর মিড পয়েন্ট নিছে অর্থাৎ এই সাইড সমান, এবং সিডি এর মিড পয়েন্ট নিছে মানে এই সাইড সমান, ছয়টা সাইডে কিন্তু সমান, কিন্তু ছয়টা লাইন, ছয়টা লাইন কিন্তু সমান, অর্থাৎ এই পয়েন্টগুলোর নামও দিছে এম এন পি দিয়ে, ঠিক আছে?
এরপরে যে ঝামেলাটা হইলো, এই এমএলপি আঁকার পরে রাফি এসে করছে কি, এই এমএলপি বাদে বাকি যা আছে পুরো ছবিটার সব কিছুকে ও মুছে দিছে। তার মানে এখন তোমার কাছে জাস্ট হচ্ছে এই এমএলপি আছে, আর কিছু নাই। দেখো ছবিটা দেখতে অনেক সুন্দর লাগে, জাস্ট এমএলপি তিনটা পয়েন্ট আছে। এখন তোমার কাজ হইলো এখান থেকে এমন একটা অ্যালগোরিদম বা একটা আইডিয়া খুঁজে বের করা, যেটা দিয়ে আমি ওই আগের ছবিটা ব্যাক করতে পারবো। ঠিক আছে, যেটা দিয়ে আমি ওই আগের ছবিটায় ব্যাক করতে পারবো। তো ওই আইডিয়াটা আমি এখন হচ্ছে জিওজেব্রা দিয়ে দেখাবো। তোমরা একটু হচ্ছে 1 মিনিট বা 2-3 মিনিটের জন্য ভাবো কিছু করা যায় কিনা, খুব সুন্দর একটা ইমপ্লিমেন্ট দেখাবো। 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ দেখো, ঠিক আছে, 1-2 মিনিট একটু ভাবো, এরপর আমি সলিউশন দেখাই দিচ্ছি। ওকে, সলিউশন দেখাই দিই, সবার ঘুম পাইছে। ওকে, তো হ্যাঁ, আমরা হচ্ছে এটা সলিউশন দেখবো জিওজেব্রা দিয়ে, না তাহলে আমাকে একটু স্টপ শেয়ার করতে হবে। এন্ড হচ্ছে আমি জিওজেব্রাটা অন করি, জিওজেব্রাটা অন করলাম। নাও হচ্ছে গিয়ে শেয়ার, কোথায় শেয়ার, এটা খুব ইন্টারেস্টিং, মানে জিওজেব্রা দেখতে আরো সুন্দর লাগবে। গুগল করে, গুগল ফুল স্ক্রিন দিয়েছি, তারা ফুল স্ক্রিন শেয়ার দিয়ে দিছি। এখন তোমরা দেখো। ওকে, ফার্স্টে আমাদের প্রবলেমটা কি ছিল, যে আমাদের একটা চতুর্ভুজ দেওয়া আছে যার হচ্ছে 4টা সাইডই সমান, তাই তো? তাহলে মনে করো হচ্ছে আমি ফার্স্ট একটা লেন্থ নিলাম, এন্ড দেন এখান থেকে তার সমান লেন্থ করে আরেকটা লেন্থ নিলাম, সার্কেলের সেন্টার দিয়ে আবার আঁকি, আরো একটা লেন্থ নিলাম। অর্থাৎ দেখো এই যে এখন যে আমি, সরি, এই যে এখন যে বিসিডিটা আঁকা আছে এদের প্রত্যেকের সাইড কিন্তু উম, ভাই এটা কোন প্রবলেমটা? এটা হচ্ছে, ওয়েট, এটা আগে দেখছো প্রবাবলি, জুনিয়রে আসছিল, দেখছো না এটা? আচ্ছা, হ্যাঁ চিনছি ওকে। মনে আছে সলিউশন? না, এটা পারিনি ওই। আচ্ছা, অসুবিধা নেই। এটা 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 আসলে ওই মোমেন্টে পারা একটু ডিফিকাল্ট, মানে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা লাগে তো। তো দেখো আমরা ছবিটা এমন ভাবে নিলাম যে এদের আসলে এ বি বি সি সি ডি এরা তিনটা সাইডই সমান। আমাদের প্রশ্নে বলা আছে কি, যে এ বির মিড পয়েন্ট নাও, সরি, এ বির মিড পয়েন্ট ই নিলাম, বি সি এর মিড পয়েন্ট এফ নিলাম, সি ডি এর মিড পয়েন্ট জি নিলাম। ঠিক আছে, তো এই যে এই হলো আমাদের চতুর্ভুজ, আর আমাদের মিড পয়েন্ট গুলো দেওয়া আছে। বাট এরপরে ঝামেলা কি করলো, আমাদের লাইন গুলো হাওয়া হয়ে গেল। তো আমি লাইন গুলোকে এখন আমি, জি নানি কেন, নানি লাগতেছে। ওকে, সো আমি অবজেক্ট গুলাকে হাওয়া করে দিতেছি যাতে তোমরা বেসিকটা ধরতে পারো। আমরা ওই খুঁজে ফিরে আবার ওই পয়েন্ট গুলা কি খুঁজে বের করবো, এই 4টা এবিসিডি পয়েন্ট কি একটু পরে আবার খুঁজে বের করবো। ঠিক আছে, তো ওকে,
আমাদের কাছে জাস্ট তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে? বেসিকটা একটু বুঝাই নিলে ভালো হতো কিনা। আচ্ছা, অসুবিধা নেই, দেখাচ্ছি। আহ, একটু কলম দিয়ে দেখানোর ট্রাই করি, তাহলে হলো জিনিসটা ধরতে পারবা। এর পাশে দিয়ে মধ্যে পেন যেন কই, পেন। ওকে, তো একটু মনে করার ট্রাই করো যে এখানে যখন ছবিটা এরকম ছিল, sorry, হ্যাঁ, তো এরকম যখন ছবিটা ছিল, একটু মনে করো তো, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এটা সমান সমান ছিল না? তো এই সাইড আর এই সাইড যেহেতু সমান, তার মানে এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি অবশ্যই এই জায়গার পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোথাও না কোথাও আছে। আবার এই সাইড আর এই সাইডও যেহেতু সমান, এই লাইনের উপর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোথাও না কোথাও আছে। তাহলে আমাদের জাস্ট এইটুকু আমরা শিওর হয়ে গেছি যে এই লাইনের উপর একটা পয়েন্ট আছে, এই লাইনের উপর আরেকটা পয়েন্ট আছে। এরপরে যে ঝামেলাটা সেটা নোটিস করো, লাইক এখানে তুমি র্যান্ডম কোথাও একটা পয়েন্ট নিলা, এরপর তুমি র্যান্ডম কোথাও একটা পয়েন্ট নিলা, এদের জোড়া লাগাই দিলা, এতে তো আর হইলো না, কারণ এর মধ্যে এফ পয়েন্টটা থাকা লাগবে। তো এরপরের অবজারভেশন আমার যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে, এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর তো আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ ওই দুইটা পয়েন্ট এবং এই এফ পয়েন্ট, এরা তিনটা পয়েন্ট হচ্ছে একই লাইনের উপর আছে এবং এমন ভাবে আছে যেন এই দুইটা লেন্থ সমান হয়। এইটুকু কাজ করতে পারলে আমার কাজ শেষ। তাহলে আমি ফার্স্ট যে কাজটা করবো, সবকিছু প্রবলি ক্লিয়ার করবো কেমনে, হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট করা যায় না, ডিলিট, আমি ফার্স্টে করলাম কি, পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলাম, অর্থাৎ মিড পয়েন্টের উপর পারপেন্ডিকুলার রাখলাম, মিড পয়েন্টের উপর পারপেন্ডিকুলার রাখলাম। এখন আমাদের আসলে এমন একটা লাইন আঁকতে হবে যে লাইনটা এই এফ পয়েন্ট দিয়ে যাবে দুই দিকেই, এবং এবার দেখো এই যে একটু আগে পড়াইলাম না মিড পয়েন্টের থিওরি, দেখো মিড পয়েন্টের থিওরি কেমনে কাজে লাগে এই ম্যাথে। এবার দেখো চালাকি, একটু আগে পড়াইলাম না যে দুইটা যদি লাইন থাকে আর যদি তাদের মিড পয়েন্ট দেওয়া থাকে, এই টাইপের প্রবলেমে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় না, অন্য কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করতে হয় যে এইটুকু দেওয়া আছে, এইটুকুকে এইদিকে এক্সটেন্ড করে একটা প্যারালেলোগ্রাম বানাইতে। এবার দেখো এই আইডিয়া আমি এখানে কেমনে কাজে লাগাই, যে যেহেতু আমার লাগবে হচ্ছে গিয়ে যে এফ পয়েন্ট দিয়ে যায়, আবার হচ্ছে মিড পয়েন্ট, তো আইডিয়াটাকে বলে নিই যে আইডিয়াটা আমি আসলে চালাকিটা করব কি। চালাকিটা হলো, জুমটা ঠিকঠাক করে নিই, জুম, আইডিয়াটা ডিলিট করে দেবো। ওকে, আমার এখানে আইডিয়া যেটা সেটা হইলো, ভালোভাবে নোটিস করি, এখানে কিন্তু আমি ওই থিওরিটা দেখাবো যে আমার এমন একটা লাইন খুঁজে বের করা দরকার হচ্ছে যেখানে এফটা হবে মিড পয়েন্ট, এই পাশ আর এই পাশটা সমান। আমার অলরেডি পারপেন্ডিকুলার বাইসেক্টর থেকে এই পয়েন্টটা খুঁজে বের করা শেষ, একটা লাইন। আমি যদি কোনোভাবে এটাকে এক্সটেন্ড করে অন্য পাশে পাঠাই দিই, আমার এই নিচের লাইনটা খুঁজে বের করতে হবে, নিচের লাইনটা আমার কাছে নাই, নিচের লাইনটা আমি মুছে দেই। আচ্ছা, না থাকুক, আমি যদি কোনোভাবে এফ পয়েন্টটাকে এদিকে এক্সটেন্ড করতে পারি, এন্ড দেন এইখান থেকে যদি আমি একটা প্যারালাল লাইন আঁকি, তাই দিকে আমি হিট পয়েন্টটা পেয়ে যাই না? অর্থাৎ আমার কাছে কিন্তু ফার্স্ট এই দুটো পয়েন্ট ছিল না। হ্যাঁ, তো দেখো মনে করো এই দুটো পয়েন্ট হচ্ছে নাই, আমি জাস্ট ধান্দা করলাম কি, যে আমি এফ থেকে হচ্ছে এই এটা তো সার্কাম সেন্টার, বুঝতেই পারতেছো দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের জোড়া লাগার পয়েন্টটাতে কিন্তু সার্কাম সেন্টার তৈরি হবে। মানে তুমি যদি এটাকে সেন্টার করে সার্কেল আঁকো, তিনটা পয়েন্ট দিয়ে দেবে এটা সার্কাম সেন্টার। কারণ আমরা জানি কি যে কোনো দুইটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর বা সাইডের মিড পয়েন্টে যদি তুমি লম্ব আঁকো, এরা যে পয়েন্টটা দিয়ে যায় এটা হলো সেন্টার হয়। তো তুমি যদি জুম করতে ঝামেলা হয়, ওকে, এটা পারলাম। হ্যাঁ, তো তুমি এখানে ছিলা, এটা যোগ করলা, এই লেন্থের সমান করে তুমি এদিকে এক্সটেন্ড করলা, এদিকে এক্সটেন্ড করলা, এতে সুবিধা কি হবে,
এখন যদি তুমি এই পয়েন্ট থেকে এইখানে এই লাইনটার প্যারালাল আঁকো আর এখান থেকে এইদিকে এই লাইনটার প্যারালাল আঁকো, কি সুবিধা হবে? এর একটা প্যারালেলোগ্রাম তৈরি হয়ে যাবে খুব সুন্দর। অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গার যে ডায়াগোনালটা, এটা অবশ্যই এই এফ পয়েন্ট দিয়ে যাবে, কারণ এফ পয়েন্টটা কি এই অন্য ডায়াগোনালটা মিড পয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এরা সমান সমান হয়ে যাবে। তো এখন আমি সেম ইমপ্লিমেন্ট আইডিয়াটাই ইমপ্লিমেন্ট করব। দেখো জিওজেব্রা দিয়ে আমি ইমপ্লিমেন্ট করি। ইমপ্লিমেন্ট কেমনে করবো? লাইন এক্সটেন্ড করে দিব ডাইরেক্ট, এই এইচ আর এফ কে এক্সটেন্ড করে দিলাম এবং এফ এস কে সেন্টার করে বাকি পয়েন্টটা কাট করে দিলাম। এই যে আমার আই পয়েন্ট রেখে এখন আমি সার্কেলটাকে মুছে দিব। এখন আমি যে কাজটা করবো, আই থেকে প্যারালাল লাইনটা আঁকবো। আই থেকে এই দিকে প্যারালাল একটা আঁকবো, আই থেকে অন্যদিকে প্যারালাল আরেকটা আঁকবো। এই যে এখন যে দুটা পয়েন্টে হিট করলো, আমার মন কি আগে থেকেই আমি জানি যে এই দুইটা লাইন যদি আমি জোড়া লাগাই অবশ্যই অন্য যে ডায়াগোনালটা সেটার মিড পয়েন্ট দিবে, আর ওটার মিড পয়েন্ট এফ। তাহলে আমি যে টার্গেটটা করতেছিলাম সেটাই হয়েছে। এখন তুমি হিসাব করে দেখো, এই তোমার যে এফ সমান এফ কে যেটা তুমি চাইতেছিলে সেটাও হইলো, যেই সমান হচ্ছে গিয়ে তোমার জিএফ ও হইলো, এদিকে এফ কে সমান কেজিও হইলো। এখন তোমার শেষ কাজ যেটা করতে হবে সেটা হইলো ওই বাকি ছবিটুকু কমপ্লিট করার জন্য, মানে জিনিসটা বুঝছো তো? আগে এটা বলো যে এইটুকু কাজ বুঝছো কিনা, যে আমার এইটুকু যখন কমপ্লিট হয়ে গেল, যে আমি এফ পয়েন্ট থেকে এমন একটা লাইন পাইছি যেন এদিকের লাইনটা আর এদিকের লাইনটা সমান হয়। এটা যখন পেয়ে গেছি, আর আমি তো জানি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর আঁকা আছে মানে এই সাইডও সমান, এটাও পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকা আছে মানে এটাও সমান। এখন জাস্ট এটাকে এদিকে সমানভাবে এক্সটেন্ড করো, এটাকে এদিকে সমানভাবে এক্সটেন্ড করো। এরপর তুমি যে জিনিসগুলোকে নট শো করে রাখছো ওগুলোকে শো দিলেই দেখবে আসলে তোমার হুবহু ছবি সেম সেম আছে। এই যে এখানে যে পয়েন্ট গুলাকে তুমি নট শো দিয়ে রাখছিলাম, ওই যে দেখছো এই জায়গায় সমান সমান হয়েছিল, এই জায়গায় সমান সমান হয়েছিল। আমার দাগটা একটু জাস্ট হাতে আঁকার সময় নিচে হয়েছে, হুবহু সেম ছবি চলে আসছে যেটাকে তুমি ঢেকে দিছিলা। এটা কন্ট্রাক্ট দিয়ে রাখি, সুন্দর আসছে ছবিটা। ওকে, সো এটা কি বুঝছো জিনিসটা, যে আসলে আমরা চালাকি গুলো কি কি করছি? যে ফার্স্ট হচ্ছে, আবার একটু রিভিউ দিই, যে তিন দিকে তো যেহেতু তিনটা সাইড সমান ছিল, যে এই সাইডটা এই সাইডটা এই সাইডটা সমান, তো এদের অর্ধেক করলেও আসলে এরা সমান 6 ভাগে ভাগ হয়ে যেত, মানে এই ভাগটা আর এই ভাগটা সমান। তো সেই পয়েন্টটা খুঁজে বের করা চালাকি কি, যে এই জায়গায় এই লাইনটার পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরেই কোথাও না কোথাও পয়েন্টটা আছে, এইটাকে গেস করতে পারে, এবং এই লাইনটার পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরেই কোথাও না কোথাও পয়েন্ট আছে। এখন ঝামেলা কি, যে এই দুইটা পয়েন্ট আমার লাইনের যে কোনো জায়গায় থাকতে পারে না, এমন ভাবে থাকতে হবে যেন এফ আবার তার মিড পয়েন্ট হয়। তার মানে এই তিনটা লাইনকে কলিনিয়ার হইতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এমন ভাবে হইতে হবে যেন এই লেনটা আর এই লেনটা সমান হয়। তাহলে আমি হচ্ছে মিড পয়েন্ট জানি, কিন্তু ডান পাশে আর বাম পাশের পয়েন্ট দুটো কোথায় সেটা জানি না, কিন্তু এই দিকের পয়েন্টটা আবার কোথায় আছে সেটা জানি। আমি চালাকি করলাম কি, এটাকে রিফ্লেক্ট করে দিলাম। তার মানে রিফ্লেকশনের আইডিয়াও কাজে লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার রিফ্লেকশনের আইডিয়াও কাজে লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ মিড পয়েন্টের আইডিয়াটাও কাজে লাগলো। ওকে, হোপফুলি বুঝতে পারছো যে আমি আসলে চালাকিটা কি করছি। এখান থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি, তখন আমি বুঝে গেছি যে আসলে এখন প্যারালেলোগ্রাম ড্র করলে বাকি ডায়াগোনালটাই আমাকে সবকিছু শো করবে। সো এই মিড পয়েন্টের যে থিওরিটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থিওরি। যে তোমার কাছে হচ্ছে একটা লাইন আছে, তার মিড পয়েন্ট দেওয়া আছে আর এইটুকু শো করা আছে। সো এটা মিড পয়েন্ট যেহেতু, এটা যেহেতু একটা লাইন, এটাকে এদিকে যদি তুমি রিফ্লেক্ট করে দাও, এটা একটা সুন্দর প্যারালেলোগ্রাম তৈরি করবে। ভেরি ইম্পর্টেন্ট থিওরি ফর ন্যাশনাল বলো, ইন্টারন্যাশনাল বিভিন্ন কন্টেস্টের কথা বলো, সেখানেও কাজে লাগে। এন্ড আরেকটা যেটা বললাম, যে মিড পয়েন্ট দেওয়া আছে এবার মাঝের দাগটা দেওয়া নাই, এবার দাগটা দেওয়া আছে পাশে। তাহলে পাশে থাকলে কি করবা, এখান থেকে এক্সটেন্ড করবা। এক্সটেন্ড করলে যে সুবিধাটা তুমি পাবা, যে এটা যদি এক্স হয় এটা 2x হবে এবং এরা প্যারালেল হবে। ঠিক আছে, আর এদিকে এগুলো তো সমান এবং প্যারালেল আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, অনেক সময় নিছি। তোমরা জিওমেট্রির হচ্ছে গিয়ে এই এই প্রবলেম যেটা বললাম এটা বাসায় ট্রাই করবা।
আর এই দুইটা আমি যদি নেক্সট ক্লাসে টাইম পাই দেখাই দিব না, বেশি সময় লাগবে না, এই দুইটা ইজি আছে। আর যেটা বললাম যে জিওমেট্রিক টপিক তোমরা কি পড়বা এটা এখন লিস্ট করে ফেলো, যেমন আমার কাছে আমি তোমাদের এই লিস্ট গুলো দিছিলাম, এখন আবার দিয়ে দিচ্ছি। তো এইখানে তোমাদের যে জিনিসগুলো লাগবে, ফার্স্ট হচ্ছে অ্যাঙ্গেল চেজিং, একদম বেসিক থিওরি যেগুলো 9 10 8 এর বইয়ে যেগুলো আছে। এরপরে হচ্ছে গিয়ে তোমার সার্কাম সেন্টারের হচ্ছে ফুল ছবিটা, অর্থ সেন্টারের ফুল ছবিটা, ইন সেন্টারের ফুল ছবিটা, এগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাইছিলাম, কারো যদি খাতায় নোট করা থাকে তো ভালো, না থাকলে পারলে একবার একবারে করে ফেলো, মানে একদম ফুল ছবি মাথার মধ্যে সেট করে ফেলা যায় সার্কাম সেন্টারের যত অ্যাঙ্গেল চেঞ্জিং আছে। ঠিক আছে, আমি তোমাদের দেখি ছবিগুলো প্রোভাইড করবো না, তাহলে নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা, এরপর ডান দিকে দেখো, ওই প্রথম লাইন হচ্ছে একদম বেসিক থিওরি, দেন হচ্ছে তিন বাহুর যোগফল অপর বাহুর থেকে বড়, এই যে এ প্লাস বি হচ্ছে সি এর থেকে বড়, এগুলা এটা দিয়ে বুঝেছিলাম মনে হয় যে প্যারালেল লাইনের অ্যাঙ্গেল গুলো সমান হয়, এরপর এটা দিয়ে বুঝেছিলাম মনে হয় রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল, এটা খেয়াল নাই। দেন হচ্ছে সার্কেলের যে বেসিক থিওরেম গুলা, এগুলো আমি দেখি, এই লিস্ট ওয়াইজ নোট করে দিতে পারলে তো ভালোই হতো। আর এখানে যে থিওরি গুলোর নাম দেওয়া আছে এগুলো তুমি জাস্ট না জানলে গুগলে সার্চ দিয়ে পাবে, যেমন স্টুয়ার্টের থিওরেম তোমাদের জুনিয়র পর্যন্ত লাগবে না, সেকেন্ডারিতে লাগে। ব্রিটিশ ফ্ল্যাগ তোমরা রিজিওনালে দেখছো, না দেখলে সার্চ দিয়ে দেখতে পারো। লেডার, অ্যাঙ্গেল বাইসেক্টর রেশিও আজকে যেটা পড়লাম খুব লাগলো। দেন সেবা তো মাস্ট ফর জুনিয়র, প্রাইমারি তত্ত্ব লাগে না, ম্যানুয়ালাস দরকার নাই, পাপাস দরকার নাই, ভ্যারিগনন ইজি, দেখে দেখলেই পারবা, গুগলে সার্চ দিলে দেখলেই পারবা। হিরন্স ফর্মুলা তোমরা জানো, হিরন্স ফর্মুলা কোনটা কেউ বলতে পারবা? হিরন্স ফর্মুলা হচ্ছে তোমার ওই যে স্কেল এন্ড ট্রায়াঙ্গেলের যে এরিয়া বের করো না, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটাই হচ্ছে হিরন্স ফর্মুলা, ওটা জানো। আর ত্রিকোণমিতিতে হচ্ছে সাইন ল আর কস ল জানলেই হবে, ট্যান ল লাগবে না। দেন পাওয়ার অফ পয়েন্ট আসলে জুনিয়রদের দরকার নাই, বাট একটা পাওয়ার অফ পয়েন্ট খুব দরকার, সেটা হচ্ছে যেটা নিয়ে আমি আজীবন জ্বালাই, যে এরকম একটা সার্কেল, ভেরি ফেমাস কোশ্চেন, যে এইটুকুর যদি 3 হয়, এটুকু যদি 9 হয়, এটুকু যদি 4 হয়, এটুকুর ভ্যালু কত। পাওয়ার অফ পয়েন্ট অনেকবার করাইছি, যে এখানে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে, এই উপরের পিচ্ছিটা আর এই পুরা বড়টা, এটা দুটো সিমিলার ট্রায়াঙ্গেল। কারণ কি? কারণ আমরা জানি অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস এক্স, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে এক্স। আর এটা যদি ওয়াই হয়, এটা হবে 180 মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে ওয়াই। তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলটারও এক্স ওয়াই অ্যাঙ্গেল আছে, বড় ট্রায়াঙ্গেলটারও এক্স ওয়াই অ্যাঙ্গেল, তার মানে এটা সিমিলার, তার মানে সাইডের রেশিও সমান, ওইটা দিয়ে হলে এই ম্যাথটা করতে হয়। ঠিক আছে, দিয়ে সাইড ইজিলি বের হয়ে যায়। তো এই ম্যাথে সবাই ভুল করে, 3 গুণ 12 ইকুয়ালস টু 4 × 4 + x, এটুকু যদি এক্স ধরো, অর্থাৎ 3 × 3 + 9 12, আর এদিকে হচ্ছে 4 × 4 + x, পুরোটা ধরতে হবে, এই পুরোটা কেউ ধরে না, ধরে হচ্ছে গিয়ে ভাঙা ভাঙা অংশগুলো। বেসিকের হিসাবে রেডিক্যাল মানে পাওয়ার অফ পয়েন্টের হচ্ছে জাস্ট এইটুকু জানলেই হবে। আর হচ্ছে গিয়ে এই যে এখানে সেবা থিওরেমের একদম বেসিক শব্দ আছে, তো জাস্ট বেসিক সেবা জানলেই হবে, এরপর পারবা। আর এই যে আজকে কিন্তু আমরা ট্রান্সফরমেশনে অনেক কিছু দেখছি, বেশি কিছু দেখি নাই অবশ্য, জাস্ট রিফ্লেকশনটাই বেশি দেখছি, রিফ্লেকশন অনেকবার ইউজ করছি। আর রোটেশন ইউজ করা হয় নাই, হোমোথিটি ইউজ করা হয় নাই, ট্রান্সলেশন এগুলো দরকার নাই, বাট স্পাইরাল সিমিলারিটি একটু দরকার আছে, মানে যে তোমরা সিমিলারিটি পড়ছো না, সিমিলারিটি খুব ভালোভাবে পড়তে হবে, সিমিলারিটি খুব ভালোভাবে পড়ার পরে স্পাইরাল সিমিলারিটি হচ্ছে ইজি লাগবে। ওটা আমি দেখাই দিব না পারলে নেক্সট ক্লাসে সময় করে। আজকে এই পর্যন্ত থাকুক, তোমরা এই লিস্টে হচ্ছে গিয়ে অল্প অল্প করে, যেমন এই অ্যাঙ্গেল চেজিং এর সব তোমরা পারো, এগুলো একটু জাস্ট ঘুমায় রিভাইজ দিয়ে যাও, যে এগুলো কোনো থিওরি আমার পড়া বাকি আছে কিনা, বা বুঝতে অসুবিধা আছে কিনা, বা কোনো থিওরি তোমার প্রুফ জানা নাই এমন আছে কিনা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, বেশি ডিস্টার্ব করে ফেলছি। ভাই লিস্টটা গ্রুপে পাঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো একটু পরেই দিয়ে দিবো। ওকে ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে শেষ করে দেবো, সবাই ঘুমের মুডে আছে তো ঘুমায় পড়ো, মানে কালকে আবার নতুন কিছু দেখাবো আমি। হ্যাঁ, কালকে আমার সময় হবে, বাট তোমরা সময় দিতে পারবা কিনা জানি না। কালকে সন্ধ্যার পরে কি সময় পারবা? সময় প্রবাবলি পারবা ভাই না। এই টাইমটা হইলে পারা যায়। এটাই বুঝতাম।
ওকে, না হইলে এই টাইমে স্কুল বাদ, এই 2 সপ্তাহ স্কুল বাদ। ওকে, তাহলে থাকুক, কি বলো? ওকে ভাইয়া, লিভ নিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Mm, ঘুমাই পড়ো। ইয়া। হ্যাঁ, বলো আনাস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।